নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় একটা খুব প্রচলিত শব্দবন্ধ আছে, যত দোষ নন্দ ঘোষ। আবার নতুন করে আমার কিন্তু এই কথাটা মনে পড়ছে। তৃণমূলের মুখপাত্ররা, মন্ত্রীরা, সংসদের সদস্যরা, কুচো নেতারা, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তরা সবাই নিশানা করছেন শুভেন্দু অধিকারীকে। তাদের দাবি, শুভেন্দু এই ইডি হানা, সিবিআই হানা এইগুলো পিছন থেকে কলকাঠি নেড়ে করাচ্ছে। শুভেন্দু কিছুদিন আগে বলেছিলেন যে 100 জন নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধির তালিকা তিনি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েছেন, তৃণমূলের তারা, যারা কোনো না কোনো দুর্নীতিতে যুক্ত। এটা শুভেন্দুর দাবি। কয়েক মাস আগে বিধানসভায় পার্থ ভৌমিককে তিনি কি বলেছিলেন, 2-1 মাসের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তো পার্থ ভৌমিক তখন সাংবাদিক বৈঠক করেছিলেন, তারপরে তার নিরাপত্তা বেড়ে যায়। আসলে শুভেন্দুর অ্যাডভান্টেজ হলো ও তৃণমূল দীর্ঘদিন ধরে করেছে, 2020 সাল পর্যন্ত। তো তৃণমূলের ইনস অ্যান্ড আউট সম্পর্কে ও রীতিমতো ওয়াকিবহাল, এবং পুলিশের নিচের তলার থেকে উপরের তলা পর্যন্ত, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিচের তলা থেকে উপরের তলা পর্যন্ত এমন বহু মানুষ আছেন যারা শুভেন্দু অধিকারীকে নিয়মিত খবর দেন। হঠাৎ করে কয়েকদিন আগে শুভেন্দু দাবি করলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আলো জ্বলছিল ভোর 4:30 পর্যন্ত, এবং তিনি প্রকাশ্যে বললেন ওখানে ওনার স্পাই আছে। সুজিত বসুর বাড়িতে ইডির অভিযান বিবেকানন্দর পূর্ণ জন্মদিনে, সেই সকাল 6টা থেকে রাত 8:42 পর্যন্ত। প্রবীণ নেতা বিধায়ক তাপস রায়ের বাড়িতে আর উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হয়েছে। আমি একে একে বিষয়গুলোকে নিয়ে আসছি। সুজিত বসু 2-3টে কথা বলেছেন। এক, অবশ্যই মা কালীর চরণে পুষ্পার্ঘ নিবেদন করে পুজো করে ইডির অফিসাররা বাড়ি থেকে বেরোনোর পর উনি নিয়মিত কালী পুজো করেন, ওটা আমি জানি। ওনার বাড়ির কালী পুজোর অনুষ্ঠানেও আমি একবার গেছি, এবং আমার বাড়ি থেকে ওনার বাড়ির দূরত্ব খুব একটা কম নয়। আমার সঙ্গে ওনার পরিচয় প্রায় 25 বছর। 3টে কথা বলেছেন সুজিতবাবু। এক, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেভাবে শ্রীভূমি চত্বরে দাপিয়ে বেরিয়েছে, তাতে তার মনে হচ্ছিল কার্গিলের যুদ্ধ চলছে নাকি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালকে আগাম প্রস্তুতি নিয়েছিলেন যাতে সন্দেশকারীর ঘটনার পুনরাবৃত্তি না হয়। হেলমেট ছিল, লাঠি ছিল, ঢাল ছিল, এবং এক ধরনের কাগজে পড়লাম নাকি গ্রেনেড ছিল। সেই গ্রেনেড ফাটালে পরে শুধু ধোঁয়া হবে আর জ্বালা করবে। এই সন্দেশকারীর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে ধৈর্য সংযমের পরিচয় দিয়েছেন, কুর্নিশ প্রাপ্য তাদের। কিন্তু তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, প্রবীণ নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যেভাবে জনবিস্ফোরণের হুমকি দিচ্ছিলেন, তাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে আগাম সতর্কতা নেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। সেটা তারা করেছে। তাতে কারোর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিছু আসে যায় না। কারণ সন্দেশকারীর ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। এখনো পর্যন্ত শেখ শাহজাহান কিন্তু ধরা পড়ল না। 2জনকে ধরা হয়েছে। রাজ্যপালের ওখানে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব গিয়েছিলেন, তারা রাজ্যপালকে ব্রিফ করেছেন, এবং রাজ্যপাল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উনি কি বলেন আর কি করেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারেন না। জগদীপ ধনকর, আমি খোলা ভাবে পরিষ্কার ভাবে বলছি, ওনার থেকে অনেক বেশি দক্ষ এবং সরল সোজা সাপটা মানুষ ছিলেন। সোজা সাপটা মানুষ ছিলেন, যা মনে হতো বলতেন। আর এই ভদ্রলোক ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলেন। মনে আছেন পঞ্চায়েত নির্বাচনের আগে মিস্টার এসএসসি বলে গগন বিদীর্ণ করলেন, তারপরে অশ্বডিম্ব প্রসব হলো।
একটা কি কক্ষ করেছেন রাজভবনের ভিতর, শান্তি কক্ষ, সেখানে কত অভিযোগ জমা হয়েছে, বলেছেন ইটস টাইম ফর অ্যাকশন। কোথায় অ্যাকশন? এই ভদ্রলোক দোদুল্যমানতায় ভোগেন, আরো অন্যান্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না। তাই এনার উপর খুব একটা বিশ্বাস বঙ্গবাসীর আছে বলে আমার মনে হয় না। তিনি আবার বিবৃতি দিলেন যে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব তাকে অগ্রগতি জানিয়েছেন, তদন্ত চলছে বলে তিনি মুখ খুলছেন না। কিছুদিন আগে মধ্যরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, তারপরে সাংবাদিকরা সেই চিঠির কথা জিজ্ঞাসা করলে বলেন সেই চিঠি হিস্ট্রি হয়ে গেছে। নতুন করে বাবু মাস্টারের আবার রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভাব হয়েছে। এই বাবু মাস্টার একসময় সিপিএম করতেন, তারপরে তৃণমূল, 2020 সালে বিজেপি, তারপরে বিজেপি থেকেও সরে যান, আবার বাবু মাস্টার ওই সন্দেশখালী অঞ্চলে আবির্ভূত হয়েছেন। তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেটা করেছেন সেটা ঠিকই করেছেন। সুজিত বাবুর যদি গাত্রদাহ হয় কিছু করার নেই। 2, সুজিত বাবু কি বলেছেন? শুভেন্দু অধিকারীকে কি ক্যাবলা না ভ্যাবলা কি একটা শব্দবন্ধ তিনি ইউজ করেছেন, এবং ইডির কোনো দোষ নেই, যত দোষ নন্দঘোষ শুভেন্দু অধিকারীর দোষ। প্রথম কথা সুজিত বাবুকে বলে রাখি অত্যন্ত বিনয়ের সঙ্গে, এই তদন্তটা কিন্তু আদালতের নির্দেশে হচ্ছে। রাজ্য সরকার অয়নশীলের বাড়ি থেকে যখন এইসব উদ্ধার হলো, তখনই তো জানা গেল যে পুরসভাতেও নিয়োগ দুর্নীতি হয়েছে। 70টা পুরসভায় প্রায় নাকি 5000 পদ নিলাম করা হয়েছে। সুইপার, টেকনিশিয়ান, গাড়ির ড্রাইভার সব রেট কার্ড ছিল। তো সিবিআই সেটা জাস্টিস গাঙ্গুলির কাছে যান, উনি শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়, সুরাহা পায়নি, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে সুরাহা দেয়নি, তারপরে তদন্ত চলছে। তারপরে ইডি ঢোকে সিবিআই এর পাশাপাশি। ওনার কিছু বলার থাকলে উনি মহামান্য আদালতে যান। মহামান্য আদালতে যাওয়াতে এই সরকার অভ্যাস করে ফেলেছে। কত টাকা খরচ হয়েছে দুর্নীতির তদন্ত বন্ধ করার জন্য আদালতে, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা একটু জানতে চেয়েছে। এটা আপনার করের টাকা, সেই টাকায় যদি রাজ্য সরকার দুর্নীতির তদন্ত বন্ধ করার জন্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়, আমাদের কি জানার কোনো অধিকার নেই কত টাকা আইনজীবীদের পিছনে খরচ হলো এই দুর্নীতির তদন্ত বন্ধ করার জন্য? তাহলে শুভেন্দু অধিকারীকে আপনি নিশানা করছেন, বলছেন শুভেন্দু অধিকারী করেছে। আদালতে গিয়ে বলুন না, আদালতের নির্দেশে তো তদন্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন? 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর শিমলে স্ট্রিটের বাড়িতে গিয়ে মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন বাক্স ব্যাটারা গুছিয়ে রাখতে, শীত বস্ত্র রাখতে অনেককেই জেলে যেতে হবে, এবং একই সঙ্গে তিনি বলেন যে সুইপারদের পদটাও এরা নিলাম করেছে, কারুকে ছাড়া হবে না, কেউ ছাড়া পাবে না। তবে কারুর গ্রেপ্তারি নিয়ে তিনি বলেছেন সেটা ইডির বিষয়। তাহলে আপনি যার অনুগামী, আপনার থেকে বয়সে 25-26 বছরের ছোট, আপনার দলের মুখপাত্ররা একযোগে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তো শুভেন্দুকেই আপনারা কার্যত মুখ্যমন্ত্রীর বিকল্প মুখ বানিয়ে দিয়েছেন। আপনি কি অস্বীকার করতে পারেন? আমার ধারণা শুভেন্দু বিষয়টাকে খুব এনজয় করে, কারণ শাসক শিবিরে সবার নিশানা হচ্ছে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। শাসক শিবিরে তো আরো অনেক নেতা, এই বিরোধী শিবিরের তো অনেক নেতা আছেন। প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাদেরকে চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো আপনারা তাদের কথা বলেন, কিন্তু আপনাদের রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু শুভেন্দু অধিকারী। আপনারাই কিন্তু শুভেন্দু অধিকারীকে বিকল্প প্রতিস্পর্ধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠা দিলেন। আবার আপনাদের অনেক নেতা, মন্ত্রী, বিধায়ক তলায় তলায় শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখেন। এক মুখপাত্র যার বিরুদ্ধে তৃণমূলের মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে তিনি শুভেন্দু অধিকারীকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাঠান, কয়েকদিন তাকে টেলিভিশনে দেখা যায়নি, তারপর আবার তিনি সমহিমায়
মঞ্চে হাজির হয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করে চলেছেন। এখন যে যত বেশি শুভেন্দু অধিকারীকে নিশানা করবেন, ছোটবাবুর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তার দর বাড়বে। কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন, কে কত বেশি শুভেন্দু বাবুকে নিশানা করতে পারেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তো সুজিত বাবু ব্যতিক্রমী রাস্তায় হাঁটবেন কেন? সুজিত বাবু 2009 সালে সুভাষ চক্রবর্তী মারা যাবার পর যে বাই ইলেকশন হয়েছিল সেখানে প্রথম জেতেন, তারপর টানা জিতেছেন। 45 বছরের তার রাজনৈতিক কেরিয়ার, দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, দুবার ওই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, 9 থেকে 14, 14 থেকে 19-20। তো আপনার এত অভিজ্ঞতা, আপনাকে কিন্তু ক্যাবিনেট মন্ত্রী করেন, এটা ভেবে রাখবেন। ব্রাত্য বসু 2011 প্রথম বিধানসভায় জিতলেন, পাশের কেন্দ্র, তো তার কি রাজনৈতিক অভিজ্ঞতা? আপনার থেকে কম। ব্রাত্যবাবুর রাজনৈতিক অভিজ্ঞতা, সিঙ্গুর নন্দীগ্রামের পর থেকে আসেন, 11 সালে মন্ত্রী, 16 সালে মন্ত্রী, 21 সালে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। তিনি ক্যাবিনেট মন্ত্রী, আর আপনি এতদিন রাজনীতি করলেন, 4.5 দশক রাজনীতি করলেন, 7 বারের কাউন্সিলর, 4 বারের এমএলএ, ভাইস চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট চার্জ বোধহয়। আপনার নম্বর কিন্তু দলনেত্রীর কাছে অতটা নয় যতটা পার্থ ভৌমিক বা ব্রাত্য বসুর। আসলে আপনি সিপিএম থেকে এসেছিলেন না, সিপিএম থেকে আসলে দিদিমণি তাকে নেন, এমএলএ টেবেলেও করেন, কিন্তু একটা লেভেলের পরে তাকে আর জায়গা দেন না। এটা সুজিতবাবু জানেন, তার ক্ষোভটোপও আছে। দেখুন, রোলের দোকান করা এটা কোনো অন্যায় নয়। আত্মসম্মান নিয়ে যে কেউ মানুষ যে কিছু করে জীবিকা নির্বাহ করতে পারে, ওটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। কে কি বলছে আমি সেগুলোকে খুব একটা সমর্থনও করি না। তো রোলের দোকান ছিল, তা কি হয়েছে? মানুষের উত্তরণ ঘটে, আর রোলের দোকান চালানো কোনো খারাপ জিনিস নয়। যে সময়টার কথা সুকান্ত বাবুরা বলছেন সেটা ওই 8-এর দশকের গোড়ার দিকের কথা। তখন প্রচুর ইয়াং ছেলে রোলের দোকান, ক্যাসেটের দোকান এইসব করত। কিন্তু তারপরে সুজিতবাবু আপনি নিজে বলুন, আপনার পুরনো বাড়ির ঠিক ডায়াগোনালি অপোজিটে যে প্রাসাদোপম বাড়িটি তৈরি করেছেন, সেই বাড়ি তৈরিতে কত খরচ হলো? আপনি ব্যবসা করেন, ওই বেঙ্গল ধাবা বলে একটা আছে শ্রীভূমি, ওই শ্রীভূমিতে ঢোকার আগে বাঁ দিকে, ওটা নাকি আপনার, শোনা যায় আপনার ছেলে দেখাশোনা করে। তাহলে কি ব্যবসা আপনি করেন যার সুবাদে ওই প্রাসাদোপম বাড়িটি আপনি তৈরি করেছেন, যেখানে এখন থাকেনও আপনি? আপনার পুরনো বাড়িটা আপনার বাবা করেছিলেন, যেমন বাড়ি হওয়ার তেমনি মধ্যবিত্ত পরিবারে, কোনো অসুবিধা নেই। আপনার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এত টাকার উৎস কি? কখনো রোনাল্ডিনোকে আনছেন, কখনো আর্জেন্টিনা দলের গোলকিপারকে আনছেন, কখনো মারাদোনাকে আনছেন, বুর্জ খালিফার মতো লাইটিং করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন পুজোয়। আপনার পুজোর বাজেট অফিসিয়াল আনঅফিসিয়াল কত সেটা মানুষ জানে। উৎস কি? আপনি রোডের দোকান চালিয়ে আপনার উত্তরণ হয়েছে, কিন্তু সেই উত্তরণটা যদি চোখে লাগার মতো হয় তাহলে মানুষ তো মুখ খুলবে। আপনি যে কেন্দ্রে বিধায়ক, সেখানকারই এফডি ব্লকে এই অয়নশীল নামক জনৈক ব্যক্তি অফিস করেছিল। সে যে এই ধরনের কাণ্ড কারখানা চালাতো, আপনারা কেউ কিছু জানতেন না। এই প্রশ্নগুলোর জবাব তো আপনাকে দিতে হবে। শুভেন্দু অধিকারীকে নিশানা করে কি লাভ? মেনে নিলাম শুভেন্দু 100 জনের নামের তালিকা দিয়েছে, চ্যালেঞ্জ করে আদালতে যান। শুভেন্দুকেই তো আপনারা মমতার প্রতিস্পর্ধী মুখ বানিয়ে দিলেন। শুভেন্দু আহ্লাদিত হবে। ধরুন দলের মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে, বিভিন্ন নেতার মধ্যে মানসিক দূরত্ব থাকে, কখনো কখনো স্বার্থের সংঘাত থাকে। আপনার দলেও আছে, বিজেপিতেও আছে।
কিন্তু শুভেন্দুবাবুকে আপনারা সমস্বরে সম্মিলিতভাবে আক্রমণের নিশানা করে শুভেন্দুবাবুকে কার্যত বিকল্প মুখ হিসাবে তুলে দিলেন এবং এস্টাবলিশ করে দিলেন। শুভেন্দুবাবু তো আহ্লাদিত হবে। পরিশেষে বলি, তাপস রায়, অধীর চৌধুরী ঠিকই বলেছেন যে তিনি বিশ্বাস করেন না তাপস রায় দুর্নীতিতে যুক্ত, সঙ্গ দোষে বিপথে যেতে পারেন। আমি এখনো ঠিক মানতে পারছি না যে তাপস রায়ের সঙ্গে সামান্যতম দুর্নীতির যোগ সাজস আছে। অত্যন্ত ভদ্রলোক, অ্যাক্সেসেবল, কথা বলেন সবার সঙ্গে এবং কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন ওনার যোগাযোগ আছে। এই যে বিজেপির টাকাবুকো নেতা সজল ঘোষ, তার সঙ্গে তাপস রায়ের অত্যন্ত মধুর সম্পর্ক, কাকু বলে সম্বোধন করেন এবং সজল ঘোষকে তাপস রায় নিজের ভাইপোর মতো করেই ভালোবাসেন। সোমেনবাবুর সঙ্গে এদের পথ চলা শুরু 60-এর দশকে, 8-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এবং 9-এর দশকের গোড়া পর্যন্ত মধ্য কলকাতায় লক্ষ্মীদের সঙ্গে তাপস রায়ের রাজনৈতিক বিবাদ সর্বজনবিদিত। কিন্তু তাপস রায়ের অতি বড় রাজনৈতিক প্রতিপক্ষ বলতে পারবেন না যে তাপস রায় দুর্নীতির সঙ্গে যুক্ত। আমার ধারণা ইডি তদন্ত করার জন্য করেছে, নিশ্চয়ই অপর্ণা মৌলিকের কাছ থেকে কয়েকটা তথ্য পেয়ে তারা ভেরিফাই করেছে। তাপস বাবুকে এই তদন্তে মানে দুর্নীতির বিষয়ে অভিযুক্ত করা বোধহয় সম্ভব হবে না, এটা আমার মন বলছে। তার প্রতি আমার আলাদা কোনো সফট কর্নার নেই, কিন্তু আমি তো ওনাকে চিনি, অনেকেই চেনেন আমার মতো, যুবশ্রীর পুজোটা করেন। শুধু তৃণমূলের নয়, সিপিএম, কংগ্রেস, বিজেপির অনেক নেতাই তাপসবাবুর সঙ্গে দুর্নীতি জড়িয়ে যাবে এটা ঠিক বিশ্বাস করেন না। অধীর চৌধুরী স্পষ্ট কথাটা বলেছেন, আর অধীর চৌধুরী তো তৃণমূলকে রেখে রেখে বলেন না, তিনি যেটা মনে করেছেন সেটাই বলেছেন। আমারও একই মত তাপস রায় সম্পর্কে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাজনীতি। তাপসবাবু, সুজিতবাবুর বাড়ি থেকে নথিপত্র, মোবাইল নেওয়া হয়েছে। সেই মোবাইলের কল ডিটেলস, হোয়াটসঅ্যাপ চ্যাট, SMS সব তারা খতিয়ে দেখবে। প্রয়োজনে হয়তো আবার তলব করা হতে পারে। তো সুজিতবাবু একটা জিনিস বলবেন যে নিতাই দত্তের সঙ্গে আপনার সম্পর্কটা কি? নিতাই তো আপনার রাইট হ্যান্ড, সবাই জানে, লুকোচাপার কিছু নেই। আপনি যখন ভাইস চেয়ারম্যান পদে আর থাকতে পারলেন না, আপনার লোক হিসাবে নিতাই দত্তকে বসালেন। নিতাই দত্তর এই উত্তরণ নিয়েও আপনার সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে বিপুল গন্ডগোল হয়েছিল। নির্বাচিত কাউন্সিলররা বিদ্রোহ পর্যন্ত করেছিলেন। তারপরে ববি হাকিমের হস্তক্ষেপে বিষয়টা সামাল দেওয়া যায়। নিতাই দত্ত কথার দপ্তর দেখেন, আপনি তো নিতাই দত্তকে সামনে রেখে বকলমে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি চালান, এটা তো বলে। আপনি কি দায় অস্বীকার করতে পারেন সুজিতবাবু? শুভেন্দু অধিকারীকে নিশানা করে আপনি ছোটবাবুর চোখে আপনার নিজের নাম্বার বাড়াতে পারেন। কিছু বলার থাকলে আদালতে গিয়ে বলুন, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে আপনার গাটস আছে। তদন্তটা তো আদালতের নির্দেশে হচ্ছে। সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছিলেন আপনারা, সুরাহা মেলেনি। শুভেন্দু অধিকারী পাঠাচ্ছেন এসব বলে বাজার গরম করা যায়। ছোটবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নম্বর বাড়ানো যায়, কিন্তু আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের বিষয়ে কিছু বলার থাকলে আদালতে গিয়ে বলুন। বাজার গরম করে সস্তা পাবলিসিটি কুড়োবেন না, সেই বয়স আপনার নেই। 45 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একটা মানুষের কাছ থেকে এই ধরনের ছেলেভুলোনো মন্তব্য আমরা আশা করি না।